জয় গুরুদেব, জয় ভগবান শ্রীকৃষ্ণ। 24তম শ্লোক। আচ্ছেদ্য হায় মদাহ হায়ম ক্লেদহ শস্য এবচ নিত্য সর্বগত স্থানুর চলহয়ং সনাতন। অর্থাৎ এই যে আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য এবং অশস্য, তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল এবং সনাতন। এর তাৎপর্য হল পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে চিরকাল বর্তমান থাকে। অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয়, সেই তত্ত্ব কিন্তু এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয়। মায়ামুক্ত হওয়ার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎ কণারূপে বিরাজ করতে পারে, কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এখানে এই যে সর্বগত, এই শব্দটি তাৎপর্যপূর্ণ, সর্বগত অথবা সর্বব্যাপ্ত। কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় যে আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি যে সেই ধারণাটিও ভ্রান্ত, কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকেও সেখানকার যে উপযোগী দেহ, সেই দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো, তাহলে এই যে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি, এই কথাটি ব্যবহার করা হতো না। 25তম শ্লোক। অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়মুচ্যতে তস্মা দেবং বিদিতৈনং নানুশোচিত তোমার হাসি। অর্থাৎ অব্যক্ত মানে ইন্দ্রিয়াদির অগোচর, অয়ম অর্থাৎ এই যে আত্মা, অচিন্ত মানে চিন্তার অতীত, অবিকার্য অর্থাৎ অপরিবর্তনীয়, উচ্চতে মানে বলা হয়, তস্মাৎ অর্থাৎ অতএব, এবং এভাবে, বিদিত্তা মানে ভালোভাবে জেনে, এনাম এই আত্মাকে, ন মানে নয়, অনুশোচিতুম অর্থাৎ শোক করা, অর্হসি অর্থাৎ উচিত। মানে হলো যে এই আত্মা অব্যক্ত, অচিন্ত, চিন্তার অতীত, অব্যক্ত, ইন্দ্রিয়াদির অগোচর, এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। তার মানে হলো এই যে আত্মা ইন্দ্রিয়াদির অগোচর, চিন্তার অতীত এবং অপরিবর্তনীয়, অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্য হলো পূর্বে বলা হয়েছে যে জড় জাগতিক বিচারে আত্মার আয়তন এতই সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও কিন্তু আত্মাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময়ই অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারোর মনে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ই আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তত্ত্বকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায় কি জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায় কিন্তু জানা সম্ভব নয়। অথবা পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয় লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তত্ত্ব উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান
তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কিন্তু কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আমরা যে পরমাত্মার কথা বলি তিনি হলেন অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট আত্মার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে এবং সম্যকরূপে বুঝতে হলে সেই জন্যই তার পুনরাবৃত্তির দরকার। 26তম শ্লোক। অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈনং শচি তুমার হাসি। অথ অর্থাৎ আর যদি, চ মানে ও, এনম অর্থাৎ এই আত্মাকে, নিত্য জাতম মানে সর্বদা জন্মশীল, নিত্যম মানে নিত্য, বা অর্থাৎ অথবা, মন্যসে মানে মনে করো, মৃতম মানে মৃত, তথাপি অর্থাৎ তবুও, তম মানে তুমি, মহাবাহ হে মহাবীর, শচিতুম শোক করা, অর্হসি উচিত নয়। এর মানে হচ্ছে হে মহাবাহ অর্থাৎ হে মহাবীর, আর যদি তুমি মনে করো যে আত্মার বারবার জন্ম হয় এবং মৃত্যু হয়, তাহলেও তোমার শোক করার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। মানে যেই আত্মার মৃত্যু হলো তার আবার জন্ম হবে, তাহলে তোমার শোক করার কোনো কারণ নেই। এর তাৎপর্য হলো, প্রায় বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতীত স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ গীতা বলেন, সেই যুগেও এই ধরনের নাস্তিক ছিল। তাদের বলা হতো লোকায়তিক ও বৈভাষিক। এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড় পদার্থের সমন্বয়ের কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয়। আধুনিক জড়বিজ্ঞানী এবং জড়বাদী দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে। তাদের মতে দেহটি হচ্ছে কতকগুলি জড় উপাদানের সমন্বয় মাত্র, এবং কোনো এক পর্যায়ে জড় উপাদান এবং রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয়। অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে। আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ এবং বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির ওপর অনেক নকল ধর্ম গজিয়ে উঠছে। বৈভাষিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন, তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না। কিছু পরিমাণ রাসায়নিক পদার্থের বিনাশের জন্য কি কেউ শোক করে? করে না, এবং তার কর্তব্য কর্ম থেকে বিরতও হয় না। পক্ষান্তরে আধুনিক বিজ্ঞান এবং বৈজ্ঞানিক যুদ্ধ বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান তো নষ্টই হচ্ছে। বৈভাষিক দর্শন অনুসারে দেহের সঙ্গে সঙ্গে তথাকথিত আত্মার বিনাশ হয়। সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নশ্বর বলে মনে করতেন, অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলেই মনে করতেন, তাহলেও তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না। এই যে মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এইরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড় পদার্থে পরিণত হচ্ছে, তাই এর জন্য দুঃখ করার কোনো কারণই নেই। এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না, তাই অর্জুনের পিতামহ আচার্যাদি আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই। কিন্তু সেই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্রূপ সহকারে অর্জুনকে মহাবাহু অর্থাৎ যার বাহুদয় মহাশক্তি সম্পন্ন মহাবাহু বলে সম্বোধন করেছেন, কারণ অন্তত পক্ষে তিনি বৈদিক জ্ঞানের বিরোধী বৈভাষিকদের মতবাদ স্বীকার করেননি এবং তার ফলেই তাকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয়, এই বর্ণ বিভাগ
বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ, এবং যে এই বৈদিক বর্ণাশ্রম ধর্ম মেনে চলে সে বৈদিক নির্দেশ অনুযায়ী আত্মার অস্তিত্বে বিশ্বাস করে। ২৭তম শ্লোক। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং শোচি তুমর্হসি। জাতস্য অর্থাৎ যার জন্ম হয়েছে, হি অর্থাৎ যেহেতু, ধ্রুব বা ধ্রুবম মানে নিশ্চিত, মৃতস্য মানে মৃতের, চ মানে এবং, তস্মাৎ মানে অতএব, অপরিহার্যে অর্থাৎ অবশ্যম্ভাবী অর্থে মানে বিষয়ে, ন মানে নয়, তম মানে তুমি, শোচিতুম মানে শোক করা, আর অর্হসি মানে উচিত। অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। এর তাৎপর্য হলো পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে, আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয়, এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে। এইভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারেই অনুমোদন করে না, কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে, এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল, এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম, যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মের অনুষ্ঠান করেছিলেন। তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন? কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয়, এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের কিন্তু রক্ষা করতে পারতেন না, কারণ প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত। কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। জয় গুরু, জয় ভগবান শ্রীকৃষ্ণ।